না হলে কিন্তু ভালো হবেই না। তো একদিন গেলেই দেখবে চামড়াগুলো খসে যেতে শুরু করবে। তাই মা, আজকের দিন তো চলেই গেল। কালকে শহর থেকে ভালো ডাক্তার আনবো, তারপর বৌদির চিকিৎসা করাবো। গ্রামের এসব হাতুড়ি ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো না। কুসুম, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন? আমি তো তোমার ক্ষতি করার জন্যই রান্নাঘরের খাবারে বিষ মেশাতে গেছিলাম, আর তুমি কি না আমার সেবা করছো? বৌদি, তুমি তো এই বাড়িতে আসার পর থেকে আমি তোমাকে দিদি হিসেবেই মেনে নিয়েছি। তুমি যেমনই হও না কেন, তুমি তো আমার দিদির মতো। আমি তোমাকে কিভাবে তোমার বিপদে ছেড়ে দিতে পারি বলো? আমার যে এখন আসলে কি বলা উচিত আমি নিজেও জানি না। আমি তোমাকে দিয়ে কত কাজ করিয়েছি, কত অত্যাচার করেছি, অপমান করেছি, তা তো হিসাবের বাইরে। বৌদি, সেসব অতীতের কথা। অতীতের কথা মনে রাখতে নেই। আমি সেসব নিয়ে কিছু ভাবি না, অথবা কোনোদিন ভাবিও নি। তোমার মতো মানুষ হয় না কুসুম। আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি অনুতপ্ত। আমি যে কাজ করেছি তার শাস্তি পাওয়া উচিত। তোমার সাথে যে দুর্ঘটনা ঘটেছে, এরপর তোমার আর শাস্তি পাওয়ার কোনো দরকার নেই বৌদি। আমি শুধু চাই তুমি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো।